ইমাম সাহেব, এখানে 15,000 টাকা আছে, কালকে ইফতারের আয়োজন করবেন। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আমি তাহলে সবারে বইলা দেই। শোনেন, আমার বন্ধু বান্ধব কিন্তু আসবো, আয়োজন যেন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি যুব সমাজ নিয়ে সব আয়োজন করে ফেলবো। এখানে 15,000 আছে, খরচ করেন, বাকি যা লাগে আমি বিকেলে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আপনি ঠিক মতো কাজ করেন, আমি আসি। সভাপতি সাহেব, একটা কথা ছিল। জি বলেন। ওই আমি একটু বেতনের বিষয়ে কথা বলতে চাইছিলাম। আরে আমি পরে দেখমুনি, আগে ইফতারের কাজ করেন। আচ্ছা ঠিক আছে। ফারুক ভাই, একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। কি বিষয় ইমাম সাহেব? ভাই, সভাপতি সাহেব কইছিল মসজিদে ইফতারের আয়োজন করত। উনি 15,000 টাকা দিয়া গেছে, বলছে বিকালে আরো টাকা দিব। তো আপনি পোলাপাইন নিয়ে বাজারের ব্যবস্থা করে ফেলেন। এত টাকা দিয়ে ফেলছে, আয়োজন মনে হয় অনেক বড়। হ, সভাপতি সাহেবে কইছে আয়োজন নাকি অনেক বড়, হ্যার বন্ধু বান্ধবরা আসবো। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এলাকার পোলাপাইন নিয়ে করে ফেলবো। আচ্ছা শোন, আমি খাসির গোস্তটা কিনে ফেলবো, আর তুই অন্যান্য যা বাজার আছে এগুলা সব কিনে ফেলবি। আচ্ছা ভাই, ঠিক আছে। বাজার কইরা মসজিদে সব নিয়ে আসবি, পোলাপান মিলে একসাথে কাজ করব। আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেব, আয়োজনটা কেমন হইলো? অনেক ভালো হয়েছে সভাপতি সাহেব, সবাই খুশি হয়েছে। খুশি হইব না, খাসির মাংসের বিরিয়ানি। সভাপতি সাহেব, একটা কথা তো আপনাকে বলার তো সুযোগই হচ্ছে না, বেতনটা যদি একটু বাড়াইতেন। আসলে এই বেতনে চলা আমার জন্য খুব কষ্ট হচ্ছে। কিছুদিন আগে না আপনার বেতন বাড়াইলাম? সেটা তো 2 বছর আগের কথা। দেখেন এই পর্যন্ত কতবার বেতন বাড়াইলাম, এখন যদি আবার বেতন বাড়াইতে যাই সবাই আমার উপর রাগ করব। দেখেন, আপনি যদি একটু চেষ্টা করতেন। আমি জানেন আমি কত টাকা বেতন দেই? 300 টাকা বেতন দেই। আমার সমান এই এলাকায় কেউ বেতন দেয়নি। এখন যদি না বাড়ান তাহলে আমি কিভাবে চলবো? আপনারা হুজুররা শুধু টাকার পাগল হয়ে গেছেন। আল্লাহ রাসূল তো নামাজ পড়াইতেন, উনি কি টাকা নিতেন? সাহাবীরা কি টাকা নিছেন? সাহাবীদের কথা বলতেছেন? ওই যুগে তো যে যে এলাকার দায়িত্বে থাকতো ওই দায়িত্বশীল নামাজ পড়াইতো। তো আপনি তো এই এলাকার মেম্বার, আপনি নামাজটা পড়ান। কি আপনার সাহস তো কম না? আপনি আবার নামাজ পড়াইতে বলেন? রাগ করেন না সভাপতি সাহেব, হুজুর কি ভুল কিছু বলছে? তুমিও কি হুজুরের দলে নাকি? সত্যি কথা বললেই কি দলের হয়ে যায়? একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি মসজিদে ইফতার খাওয়ানোর জন্য 30,000 টাকা খরচ করে ফেললেন, আর ইমাম সাহেবের 8,000 টাকা দেয়া সারা মাস কিভাবে চলে? আসলে আমরা এই যুগে মসজিদের উন্নতি নিয়ে সকলেই ভাবি, কিন্তু যিনি মসজিদের ইমাম তার কথা কেউ ভাবি না।